সরস্বতী পুজো উপলক্ষে একাধিক কর্মসূচি পালন খানাকুলের মোস্তাফাপুর প্রভাতী সংঘের। জানা গেছে, মোস্তাফাপুর প্রভাতী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 40তম বর্ষের সরস্বতী পূজা। প্রথম দিন পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে প্রত্যেক দিন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করতে দেখা গেল তাদের। খানাকুল ও জয়পুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার মোট 36 জন প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা রানী শপিং মলের কর্ণধার অষ্টপ্রদ শাসমল, মোস্তাফাপুর গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক দেবুরাম কোলে, এছাড়া উপস্থিত ছিলেন উদয় কনস্ট্রাকশনের সেক্রেটারি লালন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি সাধারণভাবে দুটো একটা কথা বলতে চাই। এই প্রভাতী এবং মানুষজনগুলোরও সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই রয়েছে, কিন্তু আমাদের যেমন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সচল, এই মানুষজনের কোনো না কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের সামান্য কিছু সমস্যা রয়েছে। তাই স্বাভাবিক কাজকর্ম থেকে ইচ্ছা থাকলেও এনারা করে উঠতে পারেন না, আবার মনের জোরেও অনেক কিছু করে উঠতে পারেন। আমরা দেখেছি এগুলো খুবই দরকার এনারা যে করেছে। এই যে অনেক মানুষের শরীর ঠিক মতন চলে না, অঙ্গতে ডিস্টার্ব আছে, তাদের জন্য তো এসব জিনিসের ব্যাপারে সবসময় কোনো কিছু দরকার পড়লে আমার কাছে যাবে, অসুবিধে নেই, আমি আছি। আমি কোনো নেতাও নয়, মন্ত্রীও না, ঠিক করে কারণ ওনার কাছে সত্যি কথা আমরা কিছুই নয়, মানে মানুষ হিসাবে উনি যে আমাদেরকে ভালোবেসে ফেলেছেন। যে একটা কোথায় যে পয়সায় কিন্তু সব কিছু হয় না, পয়সায় আপনার পোশাক কেনা যায়, পয়সায় কিন্তু আপনার গাড়ি বাড়ি হয়, কিন্তু ভালোবাসা দিয়ে এইসব কিছু হয় না। আর ভালোবাসা পেতে গেলে কিন্তু তাহলে আপনার মানুষের হৃদয়ে আপনাকে জয় করতে হবে। সেই জন্য যে আমরা যে কাজের জন্য উদ্দেশ্যে গেছি, যাদের জন্য কিন্তু গেছি, উনি কিন্তু এক ডাকি আমাদেরকে সাড়া দিয়েছে। তো এবছরও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যে উপহারগুলো দেখতে পাচ্ছেন, আজকে সেই কর্ণধার রানী শপিং মলের মাননীয় অষ্টপ্রদ শাসমল মহাশয়কে আমরা ক্লাবের পক্ষ থেকে এবং পূজা কমিটির পক্ষ থেকে একবার জোরে হাততালি হয়ে যাবে, জোরে সবাই মিলে জোরে হাততালি দেবে। ধন্যবাদ। এরপরে নমস্কার, মঞ্চ উপস্থিত আমার শ্রদ্ধেয় দয়ানিধি দাস মহাশয়কে, আমাদের অষ্টপ্রদ বাবুকে, যিনি সর্বক্ষণই এই সমস্ত সমাজসেবামূলক কাজে সবসময় পাশে থাকেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, ওনাকে। মঞ্চ উপস্থিত পলাশবাবু, আমাদের প্রভাতী সংঘের সম্পাদক এবং আরও এখানকার বিশিষ্ট গুণীজন, পূজা কমিটির সম্পাদক এবং প্রভাতী সংঘের সমস্ত সদস্যদের আমার মনের মণিকোটা থেকে আমি অনেক অনেক এই সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই। আর সামনে যারা বসে আছেন, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, তাদেরকে আমি অনেক ভালোবাসা শুভেচ্ছা, বড়রা যারা আছেন তাদের শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি দু এক কথা বলবো। কারণ আজকের এই অনুষ্ঠান এখানে বক্তব্য পেশ করার জন্য না, আজকের এই মহতী অনুষ্ঠান, এই মহান অনুষ্ঠানের আয়োজন সামনে যে সমস্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তি, শিশু মানুষজন আছেন, তাদের জন্য। ওনারা অনেক দূর দূর থেকে এসেছেন। আমি জানি গতবার এই অনুষ্ঠান হয়েছিল, অন্ধকার হয়ে গেছিল, ওনাদের যেতে দূরে বাড়ি পৌঁছাতে অনেক অসুবিধা হয়েছিল। কারণ ভৌগোলিকভাবে এই অঞ্চলের অবস্থান আমরা জানি, এখানকার সমস্যাগুলো জানি। তাই বক্তব্যে দীর্ঘায়িত করবো না, শুধু আমি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য
শুধু এবছর নয়, গত বছর এবং আশা করি ভবিষ্যতে এরকম আরও বহুটি সমাজসেবামূলক অনুষ্ঠান আমাদের এই প্রভাতী সংঘ আয়োজন করবে। আয়োজন করার জন্য আমি ক্লাবের সমস্ত সম্পাদক, সমস্ত সদস্যদের জন্য যারা সামনে উপস্থিত থাকেন সকলকে বলবো একটা জোরে করতালি দিয়ে ওনাদের অভিনন্দিত করার জন্য। সঞ্জয় পোড়ামানিকের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন রানী শপিং মলের কর্ণধার, আজকের সবার বিশেষ অতিথি অষ্টপদ শাসমল মহাশয়। ধন্যবাদ। তো সবাই মিলে একটু করতালি দেবেন, জোরে জোরে, একটু জোরে জোরে করতালি দিন। ধন্যবাদ। এরপরে খুশিবাগ আজকের সভায় প্রধান অতিথি খুশিবাগের হাতে তুলে দিচ্ছে মস্তাপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মাননীয় বিপ্লব কুমার মহাশয়। একটু জোরে সবাই মিলে করতালি দেবেন। জোরে, একটু জোরে সবাই মিলে করতালি দেবেন। জোরে করতালি দেবেন, সবাই মিলে জোরে জোরে করতালি দেবেন। এরপরে রেডি থাকবেন সুন্দর মন্ডল, শিক্ষাবাদ তরুণ মন্ডল মহাশয়। মাননীয় প্রবীর ভূঁইয়াকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই যে মস্তাপুর প্রভাতী সংঘের পক্ষ থেকে যে সরস্বতী পুজোর আয়োজন আমরা প্রত্যেক বছরই করে থাকি। আমরা এই যে পুজোটাকে নিয়ে 40তম বছরে পদার্পণ করেছি। আমাদের এই সরস্বতী পুজোয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। যেমন কালকে সন্ধ্যা 7টার সঙ্গেই আমাদের মঞ্চস্থ হতে চলেছে জাহ্নবী ডান্স একাডেমি, এবং আজকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে একটি অনুষ্ঠান হলো, তা এক্ষুনি সমাপ্তি হলো। এবং যারা যারা ভলেন্টিয়ার ছিল তারাও তাদের নিয়ম খুব ভালো করে চলেছে, এবং আমরাও পুজোতে খুব আনন্দ করেছি। আজকে মঞ্চস্থ হতে চলেছে আগুনের পরশমণি ড্যান্স গ্রুপ। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আমার নাম স্বর্ণদীপ মণ্ডল। এরা যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো জিনিস, বলার মতো নয়। কিছু দুস্থ লোকের এই যে ব্যবস্থা করেছে, তো আমি গেলবারও ছিলাম, এবছরও আছি। আবার নেক্সট এরা যখনই আমায় ডাকবো আমি সাড়া দেবো। কেন আমি আগেও বলেছি কিছু ভাষাতে যে আমি নেতাও নয়, মন্ত্রীও নয়, আমি পাবলিকের জনগণের সেবক। আমার তো সেরকম কিছু নেই, আমি যেই যতটুকুনি আছে আমার কাছে ততটুকুনি আমি সবার মধ্যে বিলিয়ে এইভাবে আনন্দ নিয়ে থাকতে চাই। আমার নাম অষ্টকুমার শাসমল, রানী শপিং মলের কর্ণধার। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। শুধু তো পুজো না,
পূজার সাথে আজকে যে মহতি অনুষ্ঠানের আয়োজন এনারা করেছেন, শুধু এবছর নয়, গত বছর এরকম করেছেন, তার আগের বছরগুলোতেও এরকম সব অনুষ্ঠানে ওনাদের চেষ্টা থাকে। আর সেই সমস্ত যে অনুষ্ঠানগুলো ওনারা করেন, যেগুলো এই সমাজের পাশে দাঁড়ানো, যেমন আজকের যে অনুষ্ঠানে যারা মধ্যমণি ছিলেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বাচ্চা, মায়েরা, তাদেরকে আমন্ত্রণ করে এনে যথাসাধ্য এনারা পেরেছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তাদের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমন কিছু জিনিস তাদের দেওয়ার চেষ্টা করেছেন যেগুলো তাদের কিছুটা হলেও তাদের কষ্টের লাঘব করবে। এই প্রচেষ্টার জন্য এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে বছরটা, কারণ আমি জানি এই এলাকায় এই স্কুলে, এটা আমাদেরই মোস্তাফাপুর গান্ধী হাই স্কুলের খেলার মাঠ, আমাদের মাঠের সঙ্গেই এনাদের সমস্ত কাজকর্ম। তা পাশে থেকে জানি যে বছরটা কি সাংঘাতিক বছর গেল, যেখানে বিশাল বন্যায় এলাকা সব কিছু প্রায় শেষ হয়ে গেছে। সেখানে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন সত্যিই তারিফযোগ্য। এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার নাম দেবুরাম কোলে, আমি মোস্তাফাপুর গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক। আমরা মোস্তাফাপুর প্রভাতী সংঘের সমস্ত সদস্যবৃন্দ এখানে উপস্থিত। আমাদের এই সরস্বতী পূজা এবছর নিয়ে 40তম বর্ষে পদার্পণ করলো। এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকি, সেবামূলক থেকে এন্টারটেনমেন্ট সমস্তটাই। আমাদের এই পূজাকে কেন্দ্র করে আমরা পূজার দিন সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সন্ধ্যাতে নৃত্যানুষ্ঠান ছিল, জাহ্নবী ড্যান্স গ্রুপ। এবং পূজার পরের দিন সবথেকে যেই কাজটার জন্য আমরা পূজা করে থাকি, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বস্ত্র বিতরণ করে থাকি। তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা মোস্তাফাপুর প্রভাতী সংঘের সমস্ত সদস্যবৃন্দরা আমরা আপ্লুত, আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে এই সমস্ত মানুষদের পাশে আছি। আমরা চাই যদি এলাকার মানুষ এবং সামগ্রিকভাবে মানুষ আমাদের পাশে দাঁড়ায়, আমরা এই অনুষ্ঠানটিকে আরও বড় করব। আজকে আমরা দেখতে পেলাম যে প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে আপনারা বস্ত্র বিতরণ করলেন, তো কতজন প্রতিবন্ধীকে আজ বস্ত্র বিতরণ করলেন? হ্যাঁ, আজকে আমরা প্রায় 40 জন প্রতিবন্ধীকে ইনভাইট করেছিলাম, 36 জনের মতন এসেছিলেন। আমরা 36 জনকে আমরা বস্ত্র দিয়ে আমরা শাল কম্বল এবং মিষ্টি, তার সাথে জলের বোতল, যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমি তাদেরকে সহযোগিতা করেছি। কদিন ধরে চলবে এই পূজা? এই পূজা যেহেতু সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই আমরা অনুষ্ঠানটাকে লেন্দি করতে চাই না। আমরা পূজার দিন এবং আজ 3 দিন ধরে অনুষ্ঠান, অর্থাৎ আগামীকাল বুধবার আমাদের বিসর্জন। অনুষ্ঠান ছিল পূজার দিনকে পূজা হয়েছে, পূজার পরে আমাদের যে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল, রাত্রিতে জাহ্নবী ড্যান্স গ্রুপের অনুষ্ঠান ছিল। তারপরের দিন অর্থাৎ আজ মঙ্গলবার, অর্থাৎ আজকে 3 তারিখ, তো আজকে 3 তারিখ, আজকে দুপুরেতে 4 তারিখ যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আমরা বস্ত্র বিতরণ করেছি। এবং সন্ধ্যায় আমাদের আগুনের পরশমণি অনুষ্ঠান হবে। এবং আগামীকাল আমরা সন্ধ্যা, যেহেতু মাধ্যমিক পরীক্ষা, আমরা 6টার মধ্যেই আমাদের প্রতিভা নিরঞ্জন করব। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়, আমাদের মোস্তাফাপুর গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবুরাম কোলে মহাশয়, এছাড়াও বিভিন্ন উদয় কনস্ট্রাকশনের সেক্রেটারি মাননীয় লালন শেখ, এছাড়াও আমাদের রানী শপিং মলের কর্ণধার মাননীয় অষ্টপদ শাসমল মহাশয়, এছাড়াও আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের স্টেজে উপস্থিত ছিলেন। আমার নাম কার্তিক মান্না, আমাদের এই ক্লাব মোস্তাফাপুর প্রভাতী সংঘ। এই জায়গা হচ্ছে মোস্তাফাপুর মাছপাড়া। এখানে এসে খুবই ভালো লাগলো, আরও বড় হোক প্রতি বছরে, ঠিক আছে, এটাই শুভকামনা করি। খুবই ভালো লাগলো, এখানে নানা রকম পরিবার এদিকে খুবই ভালো লাগলো, আরও বড় হোক। আমার নাম শেখ লালচাঁদ, উদয় কনস্ট্রাকশনের ম্যানেজার। হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই মোস্তাফাপুর প্রভাতী সংঘের তরফ থেকে আমরা সরস্বতী পুজো আয়োজন করে থাকি। এটি আমাদের 40তম বর্ষ। আমরা খুব আনন্দ করি এবং প্রত্যেক বছরই আমাদের বস্ত্র বিতরণ হয়, প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ করা হয় এবং অনেক ব্যক্তি আসেন এবং আমরা তাদেরকে বরণ করি এবং আমাদের খুব আনন্দ লাগে। এবং আমরা প্রত্যেক বছরই যে কোনো অনুষ্ঠান রাত্রেবেলা আয়োজন করি, বিভিন্ন ডান্স একাডেমি আসে এবং আমরা খুব আনন্দ করি সেখানে। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সন্ধ্যায়, তাতে কেমন মানুষজন আসে?
অনেক মানুষজন আসেন, পাড়া প্রতিবেশী, মস্তাপুর গ্রামের বিভিন্ন জায়গার মানুষ আসেন। খুবই ভালো এবং খুব আনন্দ পাচ্ছি। স্কুল, ক্লাব। আমার নাম শ্রেয়া মান্না, মস্তাফাপুর। আজকের প্রোগ্রাম ছিল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। আজকে প্রোগ্রাম ছিল আজ মস্তাপুর প্রভাতী সংঘের পরিচালনায়। আজকের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মস্তাপুর গান্ধা স্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবুরাম কুলে মহাশয়, উপস্থিত ছিলেন রানী শপিং মলের কর্ণধার মাননীয় অষ্টপদ সাজমল মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়, খানাকুলের বিধায়ক। পুজোকে কেন্দ্র করে মস্তাপুর প্রভাতী সংঘের পরিচালনায় দুদিনব্যাপী অনুষ্ঠান। গতকালকের অনুষ্ঠান ছিল জাহ্নবী ড্যান্স একাডেমি। খুব ভালো অনুষ্ঠান হয়েছে, দর্শকও এখানে প্রচুর এসেছিলো, খুব আনন্দ করেছে। আজকের যে নৃত্য অনুষ্ঠান আছে সবার সন্ধ্যায় 7টায় শুরু করব আমরা আগুনের পরশমণি ড্যান্স, এবং বিভিন্ন ধরনের ক্রীড়ামূলক অনুষ্ঠানের আয়োজন আমরা দুদিন ব্যাপী ধরে চলছে প্রোগ্রাম। আমার নাম কার্তিক বেরা, মস্তাপুর প্রভাতী সংঘের সদস্য।